পোর্টফোলিও ওয়েবসাইট থাকার সুবিধা আর আপনার যদি পোর্টফোলিও ওয়েবসাইট না থাকে তাহলে আপনি কি মিস করছেন। আমি রাকিব লাস্ট 12 বছর কাজ করছি ওয়েবসাইট ডেভেলপমেন্ট সেক্টরে। আজকে আমি কথা বলবো পোর্টফোলিও ওয়েবসাইট থাকার সুবিধা এবং আপনার যদি একটি পোর্টফোলিও ওয়েবসাইট না থাকে তাহলে আপনি কি মিস করছেন। চলুন শুরু করা যাক পোর্টফোলিও ওয়েবসাইট থাকার সুবিধাগুলো কি কি। প্রফেশনাল শোকেসিং, আপনি অ্যাজ এ প্রফেশনাল আপনি তো অনেক কাজ করছেন, এই কাজগুলো যদি আপনি প্রফেশনালি শোকেস না করতে পারেন তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টের সামনে আসতে পারবেন না। যখন আপনার পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে তখন আপনার সেরা কাজগুলো আপনার ওয়েবসাইটে প্রদর্শন করতে পারবেন, যেটা আপনাকে অনেক বেনিফিটেড করবে। নাম্বার 2, ইনক্রিজ ভিজিবিলিটি। আপনার কাজগুলোকে ভিজিবিলিটি বাড়ানোর জন্য আপনার বেস্ট কাজগুলো যখন আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে রাখবেন তখন আপনার পার্সোনাল ইনক্রিজিং যে ভিজিবিলিটিটা সেটা বৃদ্ধি পাবে এবং আপনার প্রজেক্টগুলো দেখে ক্লায়েন্ট আপনাকে হায়ার করার অপরচুনিটিটা বাড়বে। নাম্বার 3, পার্সোনাল ব্র্যান্ডিং। বর্তমান সময়ে পার্সোনাল ব্র্যান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে পার্সোনাল ব্র্যান্ডিং যার যত ভালো তার কাজ পাওয়ার অপরচুনিটিটা কিন্তু তত বেশি থাকে। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ আপনি যখন একটা পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করবেন তখন সেটা আপনার পার্সোনাল ব্র্যান্ড হিসাবে কাজ করে এবং এটা আপনার মার্কেটিং টুল হিসাবে কাজ করে। সো একটা পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে আপনার পার্সোনাল ব্র্যান্ডটা আরও বৃদ্ধি পায়। নাম্বার 4, বিশ্বাসযোগ্যতা এবং আস্থা। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা হলো ট্রাস্ট। ক্লায়েন্ট যদি আপনাকে ট্রাস্ট না করে তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে না। সো আপনার ট্রাস্ট গ্রো করার জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ আপনি যখন কোনো ক্লায়েন্টকে আউটরিচ করছেন বা ক্লায়েন্টকে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে আপনার কাজগুলো দেখাচ্ছেন, যখন ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটটা ভিজিট করছে, যখন আপনার প্রিভিয়াস কাজ এবং আপনি কী টাইপের প্রজেক্ট করেছেন, আপনার টেস্টিমোনিয়াল, আপনার স্কিল অফ এক্সপার্টিস সব কিছু কিন্তু আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাচ্ছে, যার কারণে আপনার প্রতি তার ট্রাস্ট গ্রো করছে এবং আপনাকে হায়ার করার অপরচুনিটিটাও বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 5, প্রতিযোগিতায় এগিয়ে থাকা। ধরুন একটা জবের জন্য 20 জন অ্যাপ্লাই করেছে, 20 জনের মধ্যে যদি 17 জন পোর্টফোলিও ওয়েবসাইট না থাকে এবং ধরুন 3 জনের পোর্টফোলিও ওয়েবসাইট আছে, ওই 3 জন কিন্তু 17 জন থেকে এগিয়ে থাকলো। কারণ আপনারা যখন জবে কোনো অ্যাপ্লিকেশন করি বা যে কোনো ফ্রিল্যান্সিং প্রজেক্ট অ্যাপ্লিকেশন করি তখন কি হয়, ক্লায়েন্ট কিন্তু প্রিভিয়াস ওয়ার্কগুলো দেখতে চায়। এখন আনপ্রফেশনালি যদি আপনি পিডিএফ লিঙ্ক বা বিহান্সের লিঙ্ক বা গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করে পোর্টফোলিও শেয়ার করেন, সেটা হয় আনপ্রফেশনাল এবং ক্লায়েন্ট কিন্তু অ্যাট এ গ্লান্স সব কিছু দেখতে পায় না, যেটা পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পায়। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনার পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে আপনি আর 10 জন থেকে আগায় থাকবেন, যেটা প্রতিযোগিতা থেকে আপনাকে অবশ্যই এগিয়ে রাখবে। নাম্বার 6, যোগাযোগে সহজ। আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো যদি প্রপারলি আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু ক্লায়েন্ট অ্যাট এ টাইম কন্ট্যাক্ট ইনফরমেশনের মাধ্যমে আপনার সাথে কমিউনিকেশন করতে পারে। সেখানে আপনার ফোন নাম্বার থাকবে, আপনার ইমেইল অ্যাড্রেস থাকবে, আপনার লিড ক্যাপচার ফর্ম থাকবে, যার কারণে আপনাকে যদি মনে করে যে ক্লায়েন্ট যে এই কাজ আপনি খুব ভালোভাবে করতে পারবেন, সেই ট্রাস্টটা যদি আপনি অর্জন করতে পারেন কন্ট্যাক্ট ইনফরমেশনের মাধ্যমে সহজেই ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করে আপনাকে হায়ার করতে পারবে। নাম্বার 8, টেস্টিমোনিয়াল এবং কেস স্টাডি। আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে টেস্টিমোনিয়াল থাকার কারণে ক্লায়েন্টের ট্রাস্ট গ্রো করে, কারণ আপনি যে প্রিভিয়াসলি যে প্রজেক্টগুলো করেছেন সেগুলোর যে ফিডব্যাকগুলো দেখে ক্লায়েন্ট আত্মষ্ট হয় যে আপনি যে খুবই ভালো পারদর্শী এবং ক্লায়েন্ট আপনাকে ভালো একটা ফিডব্যাক দিয়েছে এবং প্রজেক্টগুলো থাকার কারণে ক্লায়েন্টের ট্রাস্ট গ্রো হয়। সো এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লায়েন্ট হায়ারের ক্ষেত্রে। নাম্বার 9, সোশ্যাল লিঙ্কস। সোশ্যাল লিঙ্কসের মাধ্যমে আপনার প্রফেশনাল প্রোফাইল যেমন হতে পারে সেটা লিঙ্কডইন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, সেটা যেটাই হোক না কেন, সোশ্যাল লিঙ্কগুলো প্রপারলি যদি আপনি প্লেস করেন এবং ক্লায়েন্ট ওইখান থেকে যদি আপনার প্রফেশনাল প্রোফাইলগুলো ভিজিট করে সেক্ষেত্রেও ট্রাস্ট গ্রো করে। সো এই জিনিসগুলো আমরা পোর্টফোলিও ওয়েবসাইট থাকার কারণে এই অ্যাডভান্টেজগুলো পেতে পারি, যেটা আপনার পোর্টফোলিও ওয়েবসাইট না থাকলে এই অ্যাডভান্টেজগুলো কখনোই পাওয়া সম্ভব না। সো এই জন্য আমি রিকমেন্ড করব আপনারা যারা ফ্রিল্যান্সিং পেশাতে আছেন এবং যারা ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে চান অবশ্যই আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন এবং আপনার সেরা কাজগুলো, আপনার অ্যাবাউট সেকশন, আপনার টেস্টিমোনিয়াল সব কিছু যদি প্রপারলি আপনি সাজিয়ে রাখেন তাহলে আপনার কাজ করার অপরচুনিটি বাড়বে এবং আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আরও দ্রুত গ্রো করবে। তো ফ্রিল্যান্সিং, পোর্টফোলিও, ওয়েব ডেভেলপমেন্ট এই বিষয়গুলো নিয়ে যদি আপনার আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ওয়েব ডেভেলপমেন্টের কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।